আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে আপনারা যে ফোনটি দেখতে পারতেছেন এই ফোনটি হচ্ছে স্যামসাং M02s। তো এই ফোনটি হঠাৎ করে হচ্ছে বন্ধ হয়ে যায়। তো কি কারণে আসলে বন্ধ হয়ে গেছে সেই বিষয়টি হচ্ছে এখন স্টেপ বাই স্টেপ চেক দিব। তো এই ফোনটি আমি আগে থেকে হচ্ছে খুলে রেখেছি যাতে করে হচ্ছে যে সময়টা বেঁচে যায়। কারণ হচ্ছে এই ফোনগুলোতে কাজ করতে গেলে অনেক লং টাইম প্রয়োজন হয়। তো আসলে লং টাইমের ভিডিওগুলো সবাই দেখতে চান না, যার কারণে হচ্ছে যে এই বোর্ডটিকে আগে থেকে হচ্ছে আমি খুলে রেখেছি। তো এটাকে হচ্ছে আমি চেকও দিছি যে আসলে কি ধরনের প্রবলেম এই ফোনটিতে রয়েছে। তো এই ফোনটিতে হচ্ছে অটো 3% মতো শর্ট রয়েছে, অটো 3% কিন্তু এই বোর্ডটিতে শর্ট রয়েছে। তো আসলে এই শর্টটি কোথা থেকে আসে সেই বিষয়টি হচ্ছে দেখার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, চলে যাচ্ছি মাইক্রোস্কোপে। তো এখান থেকে হচ্ছে এই যে এই ঢাকনাটাকে আমাদের কেটে নিতে হবে, কারণ এখানে হচ্ছে চার্জিং আইসি রয়েছে। আর 3% শর্ট মূলত চার্জিং আইসি থেকেই এই প্রবলেম গুলো বেশি হয়, বা বিপিএইচ লাইন থেকে হচ্ছে শর্ট গুলো হওয়ার চান্স থাকে বেশি। যার কারণে হচ্ছে আমি সরাসরি চার্জিং আইসির দিকে যাব। এখান থেকে হচ্ছে আমি ঢাকনাটাকে কেটে নিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে করে হচ্ছে এই ঢাকনাটাকে এখান থেকে উঠে নিতে হবে। আর এই স্যামসাং এর যে মাদারবোর্ড গুলো, এই মাদারবোর্ড গুলো কিন্তু অত্যাধিক হালকা হয়ে থাকে। এগুলো এই স্টিলের ঢাকনা রিমুভ করার সময় খুব সাবধানতা অবলম্বন করে এই ঢাকনাগুলোকে কেটে নিতে হবে, অন্যথায় কিন্তু মাদারবোর্ড গুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদের আসলে অবগত থাকতে হবে। তো দেখুন এই যে আমি এখান থেকে হচ্ছে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে করে কেটে নিবেন যাতে করে হচ্ছে যে এটা কাটার সময় কোনো লেয়ার ড্যামেজ না হয় এবং কি মাদারবোর্ড বাঁকা না হয়। মাদারবোর্ড গুলো বাঁকা হয়ে গেলে কিন্তু আসলে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু হইতে পারে। তো দেখুন এই যে আমি সুন্দর করে এই ঢাকনাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে রয়েছে চার্জিং আইসি, এই যে আপনারা দেখতে পারতেছেন। তো এখন আমি চলে যাব হচ্ছে মাইক্রোস্কোপে। মাইক্রোস্কোপের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই ফোনটিতে যেহেতু অটো রিডিং রয়েছে, অটো রিডিং থাকলে কিন্তু এই স্যামসাং এর যে ফোনগুলো, এই ফোনগুলোতে কিন্তু হচ্ছে আপনার ফোনগুলো রান করবে না। এই যে দেখুন এখানে কিন্তু এই যে আমার কাছে এই ঢাকনা কাটার সময় কিন্তু এই যে এখানে একটি কম্পোনেন্ট কিন্তু বাঁকা হয়ে রয়েছে বা উঠে গেছে। এটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এটাকে আমি সুন্দর করে হচ্ছে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে যেহেতু বসানোই আছে, এখানে হচ্ছে যে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখানে একটু সোল্ডারিং লিড দিয়েই করে দিব। আর যে এস টু MU005X এটি হচ্ছে মূলত চার্জিং আইসি। এখানে থেকে হচ্ছে কোনো ধরনের কোনো প্রকার শর্টিং থাকার সম্ভাবনা বেশি। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে বিপ মোডে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি আমরা কোনো শর্ট পাই কিনা বা কোথাও শর্ট। এখানে সরাসরি বিপিএস কয়েলটাকে চেক দিব। বিপিএস কয়েলে কিন্তু আমরা কিন্তু শর্ট এখানে পাচ্ছি না। এখানে কোনো ধরনের শর্টিং আমরা পাচ্ছি না। এক এক করে হচ্ছে প্রত্যেকটা ক্যাপাসিটর গুলো এখান থেকে হচ্ছে চেক দিতে হবে। আসলে কোন জায়গা থেকে প্রবলেম সেই বিষয়টি হচ্ছে দেখার চেষ্টা করব। এটি কিন্তু একটি কিন্তু কয়েল, এটি হচ্ছে যে ওবিপি, এই যে ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি। এই ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসির এইখানে কোন প্রকার শর্টিং রয়েছে কিনা সেটাকে আমরা দেখব। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাপাসিটরে কিন্তু এক প্রান্তে করে হচ্ছে বিপ দিচ্ছে। এখানে হচ্ছে এখানে যদি আমরা এই
চার্জিং আইসির পাশে যদি আমরা কোনো শর্টিং না পাই, এখানে আশেপাশে কোথাও কোনো শর্টিং না পেলে আমরা যাব হচ্ছে পাওয়ার আইসির দিকে। পাওয়ার আইসির ওইখানে কোনো ধরনের ক্যাপাসিটর বা কোনো ধরনের আইসি বা কোনো ধরনের কম্পোনেন্ট শর্টিং রয়েছে কিনা এক এক করে হচ্ছে চেক দিতে হবে, যেহেতু এটি অটো রিডিং। আসলে এই ফোনটি কিন্তু ওয়াটার ড্যামেজের না, ওয়াটার ড্যামেজ হলে কিন্তু বোঝা যাইতো বা বিভিন্ন জায়গায় কার্বন বা ফাঙ্গাস এরকম কিছু থাকতো, এটাতে কিন্তু নেই। তো দেখুন এই যে সবগুলো কিন্তু স্পষ্ট রয়েছে। আবার এটির কিন্তু হচ্ছে লাইটিং আইসিটা প্রবলেম হয়, এখানে লাইটিং আইসির এখানে দেখি যে কোথাও কোনো ধরনের শর্টিং রয়েছে কিনা, না এখানেও কোনো শর্টিং পাচ্ছি না, এখানেও কোনো ধরনের শর্টিং কিন্তু আমরা পাচ্ছি না। যেখানে লাইটিং আইসির এখানেও কিন্তু প্রবলেম হয়, এই আইসিটা বেশিরভাগ সময় হচ্ছে নষ্ট হয়ে যায়। তো হচ্ছে বন্ধুরা, আমি এখানে শর্টিংটি খোঁজাখুঁজি করার পরে এখানে আমার মনে হচ্ছে যে একটু উত্তপ্ত হচ্ছে। আসলে এখানে কোন আইসিটা, এখানে কিন্তু এই যে দুইটা আইসি দেখা যাচ্ছে, আসলে এইগুলোতে কোনো প্রবলেম আছে কিনা, কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে হিটিং হচ্ছে। তো এখানে হচ্ছে আমি একটু রজনের ধোয়া দিয়ে দিব, রজনের ধোয়া দিয়ে তারপরে হচ্ছে আমি দেখবো যে কোনটা গরম হয়। এখানে কিন্তু দুইটা আইসির মতো দেখা যাচ্ছে, এই যে দেখুন আমি কিন্তু এখানে রজনের ধোয়া দিয়ে দিলাম। রজনের ধোয়া দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি মূলত চেক করবো। এখন এখানে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই হচ্ছে লাগিয়ে নিলাম, এখানে হচ্ছে বিপিএস কয়েলে হচ্ছে আমি এই লাইনটাকে দিয়ে দিব। এই যে দেখুন এই যে কোন ক্যাপাসিটরটা কিন্তু গরম হলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা বুঝতেই পারলেন। আমি আপনাদেরকে আবার হচ্ছে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন এখানে রজনের ধোয়া আবারও দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে আবারও লাইনটি দিয়ে দিচ্ছি। এখন দেখুন এই যে ক্যাপাসিটরটি কিন্তু এখানে হচ্ছে যে গরম হচ্ছে, এই যে ক্যাপাসিটরটি, আর এখানে একটি রেজিস্টর আছে। যদিও রেজিস্টরটি গরম হয় কিন্তু রেজিস্টর মূলত ভাবে হচ্ছে এরকম ভাবে শর্টিং হয় না বা প্রবলেম হয় না। এখান থেকে হচ্ছে এখন আমি এই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিব। এই যে আস্তে করে হচ্ছে এখান থেকে ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিলাম। এখন এখানে রেখে হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ক্যাপাসিটরটি কোনো প্রকার শর্টিং রয়েছে কিনা। এটা আপনারা বিপ শুনতে পাবেন। আসলে মূলত ভাবে ক্যাপাসিটরটি কিন্তু শর্ট ছিল। এখন হচ্ছে আমরা আবারও চেক করব যে এখানে কোনো প্রকার কোনো শর্টিং কিন্তু রয়েছে কিনা, এই বিষয়টি হচ্ছে দেখার চেষ্টা করব যে শর্টিং রিমুভ হয়েছে কিনা। যদি শর্টিংটি রিমুভ হয়ে থাকে তাহলে হচ্ছে এই ফোনটি কিন্তু সম্পূর্ণরূপে চালু হয়ে যাওয়ার কথা। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে হচ্ছে বন্ধুরা শর্টিংটি কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে নিরূপণ হয়ে গেছে, শর্টিংটি ছেড়ে গেছে। তো ফোনটি কিন্তু চালু হওয়ার কথা। তো এখন আমরা হচ্ছে দেখবো যে ফোনটি চালু হয় কিনা। যদি ফোনটি চালু না হয় তাহলে হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাব আবারও। এখানে দেখে নিতে হবে যেহেতু ফোনটি দীর্ঘদিন যাবতই বন্ধ রয়েছে, কারণ এই ফোনটির ব্যাটারিতে চার্জ রয়েছে কিনা সেই বিষয়টি হচ্ছে আমরা দেখব এখন। এখানে দেখুন এই যে আমি মাল্টিমিটারের প্রোব গুলো হচ্ছে সংযুক্ত করে দিচ্ছি। এখানে মনে হচ্ছে একদমই ব্যাটারিতে কোনো প্রকার কোনো ধরনের চার্জ নেই, একদমই কিন্তু নীল হয়ে রয়েছে, কারণ এটি একটি লিকেজ ক্যাপাসিটর ছিল, একদম ব্যাটারিটাকে চার্জ টেনে শেষ করে ফেলেছে। এখন আর অ্যাম্পিয়ার দেওয়া ছাড়া কিন্তু এই ব্যাটারিটির কার্যকরী গুণ ক্ষমতা থাকবে না। এই ব্যাটারিটাকে হচ্ছে আমরা অ্যাম্পিয়ার দিয়ে নিব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তো হচ্ছে বন্ধুরা এই যে আমি দেখুন এই যে এই সার্কিটের মাধ্যমে হচ্ছে আমি ব্যাটারিটাকে এম্পিয়ার দিয়ে নিয়েছি। এখন আমি দেখবো তো সম্পূর্ণরূপে এই ফোনটি চালু হয় কিনা। এখানে হচ্ছে ব্যাটারিটা এই যে আমি খুলে রেখেছি এই যে, এবং কি এই মাদারবোর্ডটি, আর
হচ্ছে এই যে এখানে স্টিলের ঢাকনাটি আমি কেটে নিয়েছিলাম, আপনারা কিন্তু অবশ্যই দেখতেই পারতেছেন। এই যে, তো এই ফোনটিতে মূলত ভাবে এখানে শর্ট ছিল, এই মাদারবোর্ডটিতে শর্টটি হচ্ছে নিরূপণ হয়ে গেছে, ব্যাটারিটাকে এম্পিয়ার দিয়ে নিয়েছি। এখন দেখবো যে এই ফোনটি সম্পূর্ণরূপে চালু হয় কিনা। তো হচ্ছে ব্যাটারিটাকে পুনরায় আবারও রিকানেকশন করে দিচ্ছি। এটাকে আমরা হচ্ছে চার্জে লাগিয়ে দেখবো যে চার্জিং এর কোনো রেসপন্স আছে কিনা বা চার্জ ওঠে কিনা, এই বিষয়টি হচ্ছে দেখবো এখান থেকে। তো ফোনটি কিন্তু বন্ধুরা কাঁপানি দিয়েছে, দেখুন এই যে এখানে কিন্তু এই যে স্যামসাং এই যে লেখাটি কিন্তু চলে আসলো। তো আসলে কিভাবে ডেড ফোনের কাজ করতে হয় আপনারা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো হচ্ছে আপনারা প্রতিনিয়ত দেখেন, দেখলে তাহলে অনেক কিছুই হচ্ছে বুঝতে পারবেন। এই যে M02 এই যে ফোনের মডেলটি, তো হচ্ছে এই ফোনটি কিন্তু সম্পূর্ণরূপে চালু হবে আশা করি। স্যামসাং A02 M02 এগুলো কিন্তু হচ্ছে যে সেমই। এই যে ডিসপ্লেতে প্রবলেম রয়েছে, যার কারণে হচ্ছে ডিসপ্লেটি একটু কালারটি অন্যরকম দেখা যাচ্ছে। তো এটাই ছিল বন্ধুরা কাজের স্টেপ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।